বেতন বৃদ্ধির দাবিতে ভরতপুর ১ নম্বর ব্লকে আশা কর্মীদের বিক্ষোভ। ভরতপুর ১ নম্বর ব্লকে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাস্তায় নামলেন আশা কর্মীরা। আজ সকাল থেকেই সংগঠিতভাবে র্যালি করেন তারা। র্যালিটি ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ভরতপুর ১ নম্বর ব্লক অফিসে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী আশা কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে স্বল্প পারিশ্রমিকে তারা স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন, কিন্তু কাজের তুলনায় বেতন অত্যন্ত কম হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, সম্মানজনক ভাতা প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। র্যালি শেষে আশা কর্মীরা ব্লক প্রশাসনের উদ্দেশ্যে একটি লিখিত ডেপুটেশন জমা দেন। তারা স্পষ্টভাবে জানান, দ্রুত তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। অন্যদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আশা কর্মীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমরা মানুষের সেবা করি, কিন্তু নিজেরাই অবহেলিত, তাই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বেতন বৃদ্ধির দাবিতে আশা কর্মীদের এই আন্দোলন আগামী দিনে কোন পথে যায় সেদিকেই এখন নজর গোটা ভরতপুরবাসীর। আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম বিডিও স্যারকে একটা ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য নিয়ে। তো আমাদের কিছু দাবি দাবা ওনার কাছে রেখেছি। বিশেষ করে আশা কর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত ন্যূনতম মিনিমাম ওয়াইজ 15,000 টাকা দাবি নিয়ে এসেছি। কর্মরত অবস্থায় যদি কোনো আশা মারা যায় তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে, এই দাবিটা রেখেছি। সমস্ত বকেয়া ইন্টেনসিভ 1 বছরে PLI এই সমস্ত যাতে অবিলম্বে তারা আমাদের দিয়ে দেয় তার জন্য দাবি রেখেছি। মোবাইল রিচার্জের জন্য যে প্রতি মাসে আমাদের ফুল রিচার্জ প্যাক দেওয়া দরকার সেটা দেওয়া হয়, সেটার জন্য বলা হয়েছে। আশা কর্মীদের জন্য সরকার ঘোষিত ছুটি সেটার জন্য বলা হয়েছে। আরও আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আমরা ওনার কাছে দাবি রেখেছি। বিশেষ করে মোট দাবি আমরা 6টা রেখেছি। স্যার আমাদের সমস্ত বিষয়গুলো শুনলেন এবং গভীরভাবে উনি চিন্তা করলেন এবং বললেন যে উপর মহলে অবশ্যই আমরা জানাবো বিষয়টা, আপনাদের এই দাবি দাবাগুলো অবশ্যই আমরা জানাবো, এই অবধি বলেছেন, এটুকুই বলতে পারি। আগামী দিনে যদি আপনাদের এই দাবি পূরণ না হয় তাহলে আমাদের কর্মবিরতি চলছে। বর্তমানে আমরা কর্মবিরতিতে আছি। গত 23 ডিসেম্বর কর্মীদের অনেকদিন থেকে কিছু দাবি দেওয়া ছিল। যেমন প্রথমে তাদের মাইনে যেটা আছে সেটা খুব নগণ্য তাদের কাছে, 5,000 টাকা, সেটা অবিলম্বে তারা বাড়ানোর জন্য রিকোয়েস্ট করেছে। এছাড়া তাদের যে ইনসেন্টিভ, বকেয়া ইনসেন্টিভ কয়েক মাসের জন্য তাদের বাকি আছে, তারা পায়নি এখনও, সেটা যেন একবারে যাতে পেয়ে যায় এবং প্রত্যেক মাসে যখন সময় যেন পায় সেটা তাদের অনুরোধ ছিল। এবং এছাড়া আরও কিছু, যেমন মৃত্যুকালীন অবস্থায়, কর্মরত অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তাদের 5 লক্ষ টাকা একবারে দিতে হবে। এই কিছু দাবি দেওয়া ছিল তাদের, সেগুলো পূরণ হয়নি বলে তারা এরকম আজকে রাস্তায় নেমেছেন। ওদের একটা অভিযোগ যেটা হচ্ছে পালস পোলিও যখন ওনারা ডিউটি করেন একটা নগণ্য সামথিং পয়সা দেওয়া হয় তাদের, ওইটা বাড়ানোর জন্য ওনারা বলছেন। এটা অ্যাকচুয়ালি তাদের পালস পোলিও যে টাকাটা পায় তারা, সেটা অ্যাকচুয়ালি 320 টাকা। এটা 15 বছর আগে ছিল, এখনও সেই টাকার মূল্য অনেক কমে গেছে, কিন্তু তাদের সেই 15 বছর আগে যে টাকাটা পেত এখনও সেই টাকাটাই পায়, সেই জন্য তারা এই দাবি করেছে। মোবাইল খরচ সরকার ঘোষণা করেছে যে মোবাইল অ্যাপের মধ্যে তাদের কাজ করতে হবে, কিন্তু ওনাদের অভিযোগ যে তারা মোবাইলের রিচার্জের যে খরচ সেটা নাকি পকেট থেকেই করতে হয়, সরকার থেকে পাচ্ছে না। হ্যাঁ, এই কথাটা একদম সত্যি। তারা হয়তো অনেক কাজই করেন, তারা সরকারের জন্য তারা আমাদেরই সরকারের জন্য অনেক কাজই করেন, কিন্তু সেক্ষেত্রে তারা সেই মোবাইলের খরচটা পান না। বেশ কয়েকদিন ধরে ওনারা কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে AC, নন AC কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।